ওয়াজটা কি উম্মতে ফায়দা হইতো আমরা বরাবর তামাশা হয়ে গেছে যত আউল ফাউল বক্তা 15,000 20,000 10,000 অ্যাডভান্স দিয়ে আনিসটাই দেবো আনি হয় যেখানে না কোরআনে করিমের তাফসীর করা জানে না কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা করা জানে তারে আনিয়া বইল আর অনবরত খালি আউরি খালি বুয়াতটা কি লইয়া দুহাত পর্যন্ত মানুষে আসিতরা জীবনে আমার আর দাওয়াত দিও না আর এইটা জ্ঞানটা দিয়ে করিও না দাওয়াত দিও না নাউযু বিল্লাহি মিন যালিক যে দুয়াত উম্মতে মুহাম্মদের ইতমিনান নাই যে দুয়াত উম্মতে মুহাম্মদের সুকুন নাই যে দুয়াত উম্মতে মুহাম্মদের শুকর বানিয়ায় ও দোয়া হে করে আর মানুষে আসিতরা এর চাইতে নির্লজ্জ বেহায়ামি খামার কিছু হইতে পারে বলেন আউল বাউল বক্তা হল আনিয়া স্টেজ খালি হাসা হাসি ডং নাটক না এটা দিনের মঞ্চ এতে আমার দাওয়াত দিবা না হক্কানি খালিম আনিয়াও আপনারা নসিহত শুনবা এটা দিনই মহফিল এটা ইমান তাজা করবার লাগি মানুষ ওয়াজ ভরায় মাতো খান না ওয়াজ ভরাই নিয়ে আপনারা ড্যান্স শুনবার লাগি গান শুনবার লাগি না ওয়াজ শুনাই ইমান তাজা হইবার লাগি আর লগে মুখ্য উদ্দেশ্য তোরা তুই মাদ্রাসা থাকলে মাদ্রাসা তোরা ফায়দা হইতো মসজিদ থাকলে মসজিদও তোরা ফায়দা হইতো আর কিচ্ছু না কিন্তু চেতনা থাকতো ইমান দিনটা হইতো আজ আমরা আসামের জমিন দুর্বল করিয়া ভারতের জমিন দুর্বল করিয়া 200 বছর 300 বছর মসজিদ নিয়া আজকে বুলডোজার লাগানি ওখানে এটা আমরা গুনাহ আমরার পাপ আমরার গুনাহ বেশ করি লাইছি লাগি আজ আল্লাহর গরো নিয়া বুলডোজার লাগানি আল্লাহর হাবিবর বাগানি আর বুলডোজার লাগানি আর আপনি আমি ঘুমাই আর ফজর নামাজ পড়ি লাগি বেজার হইবা না আমার উপরে বেজার হইয়া আল্লাহ হস্তে আমার মাফ করে দিবা আমি মাত্তে কোনোদিন হক দিনের মাত্তে আমি কমজোরি করি না আল্লাহ আমার সুযোগ দিছে মাতিবার এর লাগি আপনারা বুঝাই আজ আপনি কই জ্ঞানব্যাপী মসজিদ দুনিয়ার নয়াব মসজিদ নেই কেন 270 বছর আগের মসজিদ ওখানেও আজকে বুলডোজার ওখানেও গ্রেফতার কি গুণ কিতাব হওয়া যায় অথচ আমরা আজ পর্যন্ত দাবি করলাম না হাজারো বাংলাদেশি বারাটিয়া অকল ভারতের জমিনে বসবাস করা একদিন হয়েছিনি জমিন ওখান ছাড়ো আমরা অতি কি দরকার নাই আর আমরা ইসলামে আমরা ইমানে আমরা কোরআনে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় উদারতা আমরা শিখাইছেন মানবতা শিখাইছেন মহব্বত শিখাইছেন ভালোবাসা শিখাইছেন পৃথিবীর অসহায় কোনো মানুষ যদি মুসলমানের দ্বারা আশ্রয় লয় তো পৃথিবীর মুসলমানের দায়িত্ব হইল তারে আশ্রয় দেওয়া তারে খানি দেওয়া তারে বসতি দেওয়া আর সমস্ত সিকিউরিটি সমস্ত কিছুর ব্যবস্থা করিয়া দেওয়া এক মুসলমান ফ্যামিলির ইমানি দায়িত্ব হও সুবহানাল্লাহ আরো দূরে হও সুবহানাল্লাহ যার প্রমাণ যার চক্ষুষ প্রমাণ হইল ফিলিস্তিনের জমিন ইসরায়েলের রাষ্ট্র বলিয়া কোন রাষ্ট্র আসলো না ইতিহাস জিকার করবা মুরব্বী করোনা আসল আমার বাপর বয়সটা কি বড় ইসরায়েল বলিয়া কোন রাষ্ট্র আসলো না যে সময় হিটলারে 60 লক্ষ খ্রিস্টানকে হত্যা করলো জব করলো ওই সময় ওটা বাকি বাকি অস্ত্রহীন বস্ত্রহীন লেংটা হইয়া জাঙ্গিয়া লাগাইয়া ছোট্ট ছোট্ট কাপড় লাগাইয়া এতিমর লাখান লাচারুল্লাহ খান গিয়া পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির যে আশ্রয় যাওয়া চাইছিলা কোন কান্ট্রি আশ্রয় দিছে না একমাত্র ফিলিস্তিনের জমিনের মুসলমান ফিলিস্তিনের জমিন নবী হকর জমিন ফিলিস্তিনের জমিন মসজিদে আকসার জমিন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী আর রাসূল হলইয়া ইমামতি করিয়া নামাজ আদায় করছেন মেরাজ যাইতে ও জমিনের মুসলমানের দিন উদার ও জমিনের মুসলমানের দিন নরম ও জমিনের মুসলমানের দিন মুহাব্বত ওয়ালা এর লাগি আশ্রয়হীন বস্ত্রহীন অস্ত্রহীন মুসলমান জাতিরে ও আপনার খ্রিস্টান জাতিরে মুসলমান জাতিরে আশ্রয় দেওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা কথাটা বাস্তব না রং হোসেন ভাই জোরে হোক কথাটা ঠিক না ভাই ঠিক কারণ মুসলমানে আশ্রয় দেওয়ার কারণে আজ মাইর খাইতে খাইতে ফিলিস্তিনে যখন একটু ফিরাইলায় তখন পৃথিবীর বেইমান হলে কইবা ও সন্ত্রাসবাদী করিলছে টুন্ডার গরত টুন্ডাই মুনাফিক হকলর মুনাফিক আগে দেখছো নানি ফিলিস্তিনের কত হাজার হাজার লাখ কোটি মুসলমান হত্যা করলো বেইমান রাষ্ট্র একটা পৃথিবীর কোনো বেইমানের প্রতিবাদ করলাই না আর হে তার দাঁড়তে যখন পারছে না ঘুরাইলো তখন বেহাবগুলি হয়ে গেলায় ফিলিস্তিনের কোন সন্ত্রাসবাদী কি হয়েছে লাগে মুসলমানুল্লাহ খান উদারতাওয়ালা মুসলমানুল্লাহ খান সহানুভূতিওয়ালা মুসলমানুল্লাহ খান মানবতাওয়ালা পৃথিবীর দ্বিতীয় কোনো ধর্ম নাই কও ঠিক কিনা জোরে কও ঠিক কিনা ধরাও কিতার লাগি জেল খাটা অত সুন্নত দিনের খাতিরে জেল খাটা নবীর সুন্নত লাগি ডরাইবার কিচ্ছু নাই ইমান তাজা করই ওয়াজ এসন না ওয়াজটা কি উম্মতের দিনী সবক পাইতো ওয়াজটা কি উম্মতে কিতা পাইতো ভাই বলেন দিনই সবক পাইতো এতে আমারে পছন্দ হয় দাওয়াত দিবা পছন্দ হয় না বাদ দিন আমার মগর ওয়াজটা কি উম্মতে ফায়দা পাইতো আজ আমরা বরাবর তামাশা হয়ে গেছে যত আউল ফাউল বক্তা 15,000 20,000 10,000 অ্যাডভান্স দিয়ে আনিসটাই দেবো আনি হয় যেখানে না কোরআনে করিমের তাফসীর করা জানে না কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা করা জানে তারে আনিয়া বইল আর অনবরত খালি আউরি খালি বুয়াতটা কি লইয়া দুহাত পর্যন্ত মানুষে আসিতরা নাউযু বিল্লাহি মিন যালিক যে দুহাত উম্মতে মুহাম্মদের ইতমিনান নাই যে দুহাত উম্মতে মুহাম্মদের সুকুন নাই যে দুহাত উম্মতে মুহাম্মদের শুকর বানিয়ায় ও দোয়া হে করে আর মানুষে আসিতরা
চাইতে নির্লজ্জ বেহায়ামি খামার কিছু হইতে পারে বলেন? মাতন না বলেন? বেজার হইবা না। আমি আপনার লাগি আইসি না, আপনারা আমার দাওয়াত দিলেও খাটে না দিলেও খাটে, মগর আপনারা দিন বুঝুন। আল্লাহ কেউ আসতে ভাই দিন বুঝুন। এই আমরার কারণে দুঃখ লাগে যখন অসহায় মুসলমানকে মারা। ও আজকে রিপোর্ট ট্রেন এক সিট লইয়া বারাণসী ট্রেন এক সিট লইয়া সাই হিন্দু ভাই মুসলমান হত্যা করি পেলাই দিলা। চিন্তা করি না আপনি, একবার চিন্তা করো কোন জায়গাতে আমরা নিরাপত্তা আছে আসেনি ভাই? তোলা নিরাপত্তা আছেন? আবার হইছে আবার গুছা করবার দিন আমার উপরে গুছা করো, খালি বদুয়া দিবা না, এমনি গুছা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু বুঝবা একদিন বুঝবা, যখন থোনাই ধরবে একদিন বুঝবা যাবি রসুন চিল্লাইয়া যা রসুন সামল লাগছে কিনা। আজ থেকে 4 বছর আগে ও হাইলাকান্দির দমিনে মাত ইসলাম দক্ষিণ হাইলাকান্দির সব প্রোগ্রাম আর ক্যান্সেল হয়েছে, কিন্তু 4 বছর গেছে না ও সারা আলী মুখলে এখন আমার হৌ মার তখন রিপিট হতরা। আমরা দমিনের পরিস্থিতির উপরে পর্যবেক্ষণ করিয়া মাতি মাই কুয়াইয়া। আপনারা মনে করেন বাইক গাড়ির আগে বই রই আমি ফিরল লেখা না রে ভাই, আমার সব বন থাকলেও খান খোলা থাকলো। সমাজ এইখানো 12 বছরের ফুরিয়ে তাই বয়ফ্রেন্ড নির্ধারণ করা জানিয়ে হারছে যে সমাজের 12 বছরের ফুরিয়ে আপনার নমাজও লাগাই দোয়া কুরুত বালা করে সই শুদ্ধ করি পড়তে পারতো না, অথচ ও জমিন গোটের 12 বছরের ফুরিয়ে 14 বছর ফুয়ার লোকে বাগিয়ে দাঁড় গিয়া ইলা ঘটনা ঘটেন না। সমাজ এইখানো বেহায়া হয়েছে না সমাজ বালা হয়েছে? বেহায়া। এই সমাজে বাঁচাইবার দায়িত্ব আমরা আলী মখলত এলাকা আমি মাতি আর আপনারা খেয়েও মাইক করবেন। বহুত বইয়াই তো মাইক কিন্তু গরম হইয়া হাসছে, আমি সারা বুঝিয়া। কিন্তু একবার চিন্তা করবা গভীরে গিয়া যে সমাজে ভালো গেছে, সমাজে সার কিতা আজকে। আজ পৃথিবীর প্রত্যেকটা বেঈমানের একই টেনশন যে মুসলমানদের কিলা শরীয়ত বিরোধী খামো জোড়ানি যায়, মুসলমান জাতিরে কিলা ইমান তাকে সরানি যায়, মুসলমান জাতিরে কিলা উলামাত তাকে আলোক করা যায়। পৃথিবীর প্রত্যেকটা বেঈমান এক মাইল তারা। আপনি মনে করেননি ইলেকশন আইয়া কংগ্রেসের বিজেপি বিরুদ্ধে স্লোগান দেন, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এটা কি হয়েছে? ইটা ওলা মাইকো আইয়া আর বিয়ালের তো রেস্ট লই হাবলে হোটেলে বইয়া কইবা তুই কিতা দি ভাত খারে, এটাও না। এটা আমরা খানোর হুনা গপ করি আপনার লোকে। রাজনীতির মাঠল আমি না মনে করেন না কিছু জানি, সব জানি। আপনি অনেক চিল্লাইয়া যায় বিজেপির এখানে তাই কংগ্রেসের বিরুদ্ধে এখন থুলুদুলু করিয়া জান নানি আর ফেভার পত্রিকা জলক পাত্রা কইবে যে উমেশতল দিয়ে আসারিয়া থইছে না ওখান হয় না। কিন্তু বিয়ালে ফোন করিয়া কইব ওই খানরে তুই আই দিছি বয়ান হিংস কি কিতা দিয়ে খারে বলে আমি তো সাগর মাংস তুই কিতা দিয়ে বলে মুখল মাংস। ও রাজনীতি ওগুলো মাঝখানো আপনার আমারে রাজনীতির মাঝর বলির ভাটা বানাই আমরা এলাকি আজ আমরা অবস্থা খান। আজ ও জমিন ক বছর হয়েছে, ভারত স্বাধীন 70-80 বছর হইয়া আছে, রাস্তা নাই আছে, অথচ এই জমিনে মানুষ তা হইল না বলেন। আজকে অ্যাক্সিডেন্টের এক রুগী বারিশার দিন হইতে গেলে ইয়া যেতে কত সময় খান। তাহলে ভাইয়ান বেচার হইও না, শিক্ষা লইয়া উঠো। এখন আর অশিক্ষিত সমাজ বানাইও না, শিক্ষিত সমাজ বানাও। সমাজের উন্নত করো, খালি টেকা চিনিও না, লগে নিজের ফিউচার চিনিও, নিজের জীবন কিলা সুন্দর করা যায়, নিজের ই এলাকার এক মুসলমানকে কিলা শিক্ষিত বানানি যায়। ই এলাকার হিন্দু মানুষ থাকলেও থেও যদি দুর্বল থাকে অশিক্ষিত থাকে আমার বাইরেও কিলা শিক্ষিত বানাইতাম, ও টেনশন করো কুয়া, ও চিন্তা করো, সমাজ বদলিব ইনশাআল্লাহ। তোর সমাজ বদলাইতে পারবা। আফসোস লাগে আমরা বরাক বলে কিনা এখনো জায়গা আছে যেখানে নেট নাই, কারেন্ট নাই, রাস্তা তো দূরের কথা। হ্যাঁ এটা আমরা দুর্বলতা, তারার না। তারা আমরা মাঝখানে বলির ফাটা বানাইছে, আপনারা আপনি তারা বুট দিয়া বানাইলা, হে আপনারা বেশিল থাউকা বেশি নিল আপনি বুধু হইতেন লাগে আল্লাহ ও আসতে আমার উপরে বেজার হইবা না। আমি বুঝাইবার লাগে আপনারা মাতিছি আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে দিনের সহিহ সমুদ দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে ফলো করিয়া জমিন যাইত্রা কিয়ামত পর্যন্ত যাইবারে ভাই ওই ইমামে আবু হানিফা তার নুহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রে জেলর জেল বেটা যখন জেলখানার মধ্যে ঢুকাইয়া রডর শিকলটে গরম করিয়া
আংটার মতো লাল গরম করিয়া যখন শরীরের মধ্যে আঘাত করতো আর ও কথা খান্দিকার করতো রে ভাই ইমামে আবু হানিফা তোমারে সারাটা দিন দেখি ফিটিলাম কত মায়ের তোমারে জেলের ভিতরে ঢুকাইয়া মারলাম একটা দিন তোমারে খান্দিতে দেখলাম না হোসাইন দেবা তোমারে যখন এত ফিটা ফিটিলাম সবচাইতে বেশি কোন দিন তুমি কষ্ট পাইছলাই যে কষ্ট খান্তা তুমি আমাদের সামনা খানো শেয়ার করো ইমামে আবু হানিফা কইলারে আল্লাহর নাফরমান হল ও দুনিয়ার জালিম হল তোমরা আমার সারাটা দিন দেখি ফিটিছ একটা দিনও আমার দিলের মধ্যে আঘাত লাগে নাই কষ্ট লাগে নাই কারণ দিনের জন্য আমি আঘাত কষ্টরে সহ্য করি আর এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব ও তামান্না নিয়া ও আশা নিয়া যখন তোমরা আমার বাড়ি মারো তখন আমি জান্নাতের খুশবু অনুভব করিয়া আর জান্নাতের নাজ ও নিয়ামত গুলা দেখিয়া আমার অন্তর থেকে মুস্কি হাসি বারোয় হৌ সুবহানাল্লাহ কিন্তু আমার জীবনে একবার কষ্ট হইছে রে হায়নার দল হল যখন তোমরা আমার কলিঞ্জার টুকরা জনম দুঃখিনী মারে সামনে আনিয়া জেলখানার সামনা খানো মারে সামনে তুইয়া যখন তোমরা আঘাত করো আর আমার জনম দুঃখিনী মায়ে যখন সব কিছু চোখ দিয়া দেখো তখন আমার দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট হইতো নাউযুবিল্লাহ মগর হায়নার দল হল ও জালিমের দল হল একটা কথা শুনিয়া রাখো আল্লাহ আমার এমন একজন মা দিলা এমন একজন জনম দুঃখিনী মা আমার আল্লাহ দান করলা যে মায় হাজারো জুলুম অত্যাচার দেখার পরেও আমি ইমামে আবু হানিফার মাথার মধ্যে হাত দিয়া করে ও ইমামে আবু হানিফা আমি মায় তোমারে হইয়া যাই আর জেলের ভিতরে যদি তোমার জীবন চলে যায় যাইতে দিও মগর আল্লাহর দিন তাকে এক কদম পিছনে সরিও না সুবহানাল্লাহ আরে যুবক ভাই আই শরীরে এনার্জি থাকার খানে তোমরা নাফরমানি করতে বুঝ পারায় না খাইল যদি আল্লাহ স্ট্রোক নামক বেমার দি বাড়ি মারি ফেলাইয়া তোমার এক হাতারে পাও খান্তা জমিনের মধ্যে যদি বন্ধ করিলায় আল্লাহর কসম খাইয়া কইয়ার হাজারো চেষ্টা করবায় হাজারো দোয়াই দারু জমিনের মধ্যে করবায় মগর আটিয়া মসি ধরাইতে পারতায় নাই ঠিক কিনা এর লাগি যৌবন থাকতে যৌবনের কদর করতে ভাই মোবাইল নামক বস্তু সারাটা দিন দেখি পাইবে মগর জীবন থাকি নাফরমানির হালত একটা সেকেন্ড তো যদি তোমার আমার চলে যায় এই সেকেন্ড সারাটা দিন দেখি মাথাটাও যদি ওয়ালো মারিয়া ফাটাই এই সেকেন্ডটার ফিরাইয়া খেয়েও দিত নাই ঠিক কিনা বিশ্ব নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার জমিনের মধ্যে যারে ফলো করবায় ও যুবক ভাই আজকে আপনি ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন ভিডিও আপলোড করডায় আর একটা বেটারে জমিনের মধ্যে ফলো করডায় এখানে মেসা বকল আসেন দুনিয়ার যে কোনো আলিম লেগিয়া তুমি জিকার করিও তোমার মতো হাজারো যুবক ঘর থাকি বাইক লিয়া বার হইয়া যায় রে ভাই বিকাল বেলা আইতে সময় কত যুবকর লাশ বাড়ির মধ্যে লইয়া আওয়া হয় ঠিক কিনা ও গত হালকের খবর দেওয়াই খালিগঞ্জের জমিনে দুইটা যুবক বাইক লইয়া বাজারের মধ্যে চলে গেলেন বিকাল বেলা গরুর মধ্যে খবর আইলো আল্লাহর গুলামর মা বাপ হল তোমাদের ফুয়া দইটা বাইক লইয়া করিমগঞ্জ টাউন রওনা দিস না ইতার বাড়ি ঘুরিয়া যাইতা নাই কিয়ামত পর্যন্ত আর বাইক লইয়া বাড়ি যাইতা নাই ও তার ডেড বডি মর্গ তাকে বাড়ি লইয়া যাও নাউযুবিল্লাহ আরে ভাই তোমার আমার তো মৃত্যু যদি আল্লাহ ইলা দিলায় মেঘালয়র জমিনে কত যুবক হল মারা যায় মাথা পাওয়া যায় না হাত পাওয়া যায় না মেঘালয়র জমিনে কত যুবক হল মারা যায় ঠ্যাং পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ তোমার আমার মতো মানুষের যদি ইলা অ্যাক্সিডেন্ট ও মৃত্যু দিলাই দুনিয়ার মানুষে মুখ দেখিয়া ডরাইব ঠিক কিনা এর লাগি গান বানাইয়া ইনস্টাগ্রামে যত যুবক আপলোড করডায় রে ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোমার গান দেখবা তোমার সানো মানুষে কত কুরুচিপূর্ণ মন্তব্য করব কত খারাপ খারাপ বাক্য করব সারা দুনিয়ার আলিম হল লইয়া তোমার মা এখান দাইবা বাবা এখান দাইবা মগর ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে ইমর মধ্যে যত গান হল তুমি আপলোড দিয়া গেছলা ইতার কারণে তোমার আল্লাহ মাফ দিত নাই বরং তোমার কবর খান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো করেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে জমিন তাকি দেখতা নাই আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে ফাইতা নাই মগর আপনার উম্মতে আপনারে কিলা করওয়া নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার উম্মত রে হয়ে যদি আমারে ভালোবাসতে চায় আমার উম্মত রে হয়ে আমারে যদি মহব্বত করতে চায়
আমি নবী হইয়ার ই উম্মত তত সময় পর্যন্ত মুমিন হইতো নাই। আমি নবী হইয়ার ই উম্মত তত সময় পর্যন্ত কামা হক্কা মুমিন হওয়া সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত তার ফ্যামিলির তাকিয়া, তার ওলিয়া ওলাদ তাকিয়া, তার মা বাবার তাকিয়া, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া আমি নবীরে জমিনও ভালোবাসতো নাই। সুবহানাল্লাহ। তুমি অত সময় পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নাই, অত সময় কামা হক্কা মুমিন হওয়া জমিনের মধ্যে সম্ভব নাই যত সময় গোটা দুনিয়ার মানুষ জাতির তাকিয়া তুমি তোমার নবীরে জমিনও ভালোবাসতায় নাই। নাউযুবিল্লাহ। এর লাগি জমিন অমুকরে ভালোবাসিয়া কোনো লাভ নাই, তমুকরে ভালোবাসিয়া কোনো লাভ নাই রে ভাই। কত যুবক হলে বালিশর লগে খান্দিয়া দিন খাটায়, কত যুবকে নেড়াউলির মধ্যেও খান্দিয়া আপনার দিন খাটায়, কত বনিতে ঘরের মধ্যে মূর্তাউনির তলে বইয়াও খান্দিয়া দিন খাটায়। আরে চণ্ডীপুরের মা বনি নকল দুনিয়ার বেহায়া নামক লুচ্চা নামক ছেলে অখলর লগে সম্পর্ক লাগানির কারণে তুমি খান্দরায়। আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া তোমাদের মসজিদের উঠানো বইয়া হইয়া যাই আর আমার নবীর লগে একবার তা মহব্বত লাগাও, আমার আল্লাহর লগে একবার তা মহব্বত লাগাইয়া দেখো, জীবনে কোনোদিন চকুর পানি ফালানি লাগতো নাই। ঠিক কিনা? লাগবো নি ভাই? বনিন্তর লগে সম্পর্ক লাগাইলে খান্দা লাগে, বালিশর তলেও খান্দা লাগে, লেফর তলেও খান্দা লাগে, বেলেঙ্কাটর নিচেও খান্দা লাগে, বেঙ্গলোর গেলেও খান্দা লাগে, চেন্নাই গেলেও খান্দা লাগে, মুম্বাই গেলেও খান্দা লাগে, হায়দ্রাবাদ গেলেও খান্দা লাগে, মিজোরাম গেলেও খান্দা লাগে, দুবাই গেলেও খান্দা লাগে। কারণ বেহায়ানির লগে সম্পর্ক লাগানির কারণে এই বেহায়ানিয়ে বেহায়ার আজ্ঞাওয়ালা বাস দিছে। ঠিক কিনা? আর বেহাই নিয়েও জমিনে মূর্তাউনির তলে বইয়া খান্দে, স্কুলে গেলেও খান্দে, কলেজে গেলেও খান্দে, মাঝে মাঝে কয় উন্না লাগাইয়া ফাঁস লাগিয়া মরি যাইতো রে ভাই। ও চণ্ডীপুরের মা বই নকল এই বেহায়ার লগে সম্পর্ক লাগাইয়া জমিনে তুমি যত সম্পর্ক লাগাইবাই সারাদিন দেখি মূর্তাউনির তলে বইয়া খান্দি ভাই। ওগর আমি জাবির হুসাইনে তোমার জামে মসজিদের বারান্দাত কসম খাইয়া খুইয়া যাইয়া আমার নবীর লগে তুমি রিলেশন লাগাও, আমার আল্লাহর মহব্বতর তুমি জমিনের মধ্যে বনি যাও। এটা দুনিয়ার মানুষে তোমারে খান্দাইবার চেষ্টা করলেও মগর আল্লাহ তোমারে খান্দাইতো নাই। সুবহানাল্লাহ। হে চন্দ্রপুরের মুসলমান, ভাবতে পারো আল্লাহর লগে রিলেশন কিলা লাগাইতাম, নবীর লগে কিলা রিলেশন লাগাইতাম। ও আল্লাহ সুন্দর করে কইয়া দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আমি আল্লাহ কইয়ার আপনার উম্মত করে ঘোষণা করিয়া দেন, জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চায়, আমি আল্লাহরে যদি আই লাভ ইউ যদি হইতে চায়, আমি আল্লাহ কইয়া দিয়ার ওদেরকে বলে দাও ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিনে অনুসরণ করে, ওরা কোনো লুচ্চারে যেন অনুসরণ না করে, ওরা কোনো বদমাশরে যেন জমিনের মধ্যে অনুসরণ না করে, ওরা যেন জমিনে কোনো ডাকাইতে অনুসরণ না করে। আমি আল্লাহ কইয়া দিয়ার ফাত্তাবিউনি, ওরা যেন অনুসরণ করে আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি দামি বনতে চাও, ইজ্জতওয়ালা বনতে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমরা সম্মানওয়ালা বনতে চাও, আমি আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে ইজ্জতওয়ালা যদি তুমি জমিনের মধ্যে বনতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনে যতদিন পর্যন্ত তোমাদের অন্তরে আমার তাকওয়া নামক বস্তু হওয়া যাইব, তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ডর, জাহান্নামের ডর, মৌতের আযাবের ডর খান্তা যখন তোমাদের অন্তরের ভিতরে হওয়া যাইব, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত দেখিয়া তোমাদেরকে জমিনে দামি বানাইমু। হই সুবহানাল্লাহ। তাকওয়া নামক বস্তু যত মানুষের অন্তর নাই, তাকওয়া নামক বস্তু যত ইনসান জাতির দিলের মধ্যে নাই রে ভাই, এরা জমিনে কোনোদিন গুনাহ ছাড়িয়া চলা সম্ভব হয় না। দুনিয়ার আদনার চাইতে আদনা ইনসানটাও জমিনে গুনাহ করে, দুনিয়ার দামির চাইতে দামি মানুষেও জমিনে গুনাহ করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তুমি ওদিন জমিনে দামি হইবা, ওদিন জমিনের মধ্যে ইজ্জতওয়ালা হইবা যেই দিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের বাড়িতে খাইতেও তুমি বিবেচনা করবা, ব্যবসা বাণিজ্য করতেও তুমি হালাল হারামসে বিশ্লেষণ করিয়া ব্যবসা করবা, চাকরি নকরি করতেও হালাম হালালকে জমিনে বিশ্লেষণ করিয়া চাকরি করবাই। মানুষের ঘর থাকি খানি আনিয়া খাইলেও
টিফিন খাও, মশা খাও, দাওয়াত খাও, খাইলেও তুমি বিশ্লেষণ করিয়া খানি খাইবাই। কারণ তাকওয়া নামক বস্তু যতজন মানুষের অন্তরের ভিতরে হওয়া যাইব, ইমান সে জমিনও কোনোদিন হারাম খাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানে নামাজ পড়লে হারাম খায়, মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাড়ি পাইবাই, মাথার মধ্যে সুন্নতি টুকি পাইবাই রে ভাই। আবার মাঝে মাঝে লাখা লাখা সাদা সাদা পাঞ্জাবি হল মুসলমান স্টুডেন্ট ভাইবাই, মগর সাদা পাঞ্জাবি লাগায়, রঙিন পাঞ্জাবি লাগায়, সাদা টকি লাগায় মুসলমানে জমিন গেলে হারাম খায়। দোকানের ব্যবসার মধ্যেও মানুষে হারাম ঢুকায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম ঢুকায়, টেলিফোনের ভিতরে হারাম ঢুকায়, জবানের ভিতরে মানুষে জমিনের মধ্যে হারাম ঢুকাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন যতদিন পর্যন্ত মানুষের অন্তর তাকওয়া পয়দা হইতো না, অতদিন পর্যন্ত এই মানুষের জমিন গুনাহ ছাড়া সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম ফকিহ আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা ভাই, হযরত ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার সবচাইতে বড় একজন নামি দামি মানুষ আসলা, তো দুনিয়ার বহুত বড় একজন বাচ্চা আসলা, নিজের রাজ সিংহাসন সারিয়া, নিজের বাচ্চাই সারিয়া যখন আপনার জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করেন, জঙ্গলের মধ্যে ফাতাও হল সিবাইয়ে রস খাওয়া শুরু করেন, গাছ বৃক্ষ তরুলতা পাতার রস হল খাইয়া আপনার জীবন যাপন করেন, এবং রাত্রিবেলা জঙ্গলের ভিতরের মধ্যে ঘুমায়, আর ও জঙ্গলের ভিতরে 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার খাদিম হলে উনার রাজ সিংহাসন পরিচালনা করার ক্ষেত্রে যখন উনার যত বুটার হল গমিন আসলা, রাস্তা বাই আটিয়া যাইতে দেখলা রে ভাই, রাজ সিংহাসনের মানুষে তানে জিজ্ঞার হো আল্লাহর বন্দা ইব্রাহিম ইবনে আদম, জমিনে এত সুন্দর কুরসি তোয়া, এত সুন্দর চেয়ার গুলা তুইয়া, এত সুন্দর সুন্দর দামি দামি তুমি পোশাক গুলা তুইয়া, জমিনের মধ্যে তুমি জঙ্গলের মধ্যে কেন আরাম খান্তা খোদ্দায়? ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও আল্লাহর গোলাম হল, আমার আল্লাহর তাকওয়া আমার ভিতরে পয়দা হওয়ার কারণে, জাহান্নামের ডর খান্তা আমার দিলের মধ্যে পয়দা হওয়ার কারণে, কবরের আযাব নামক বস্তুর ডর আমার দিলের মধ্যে পয়দা হওয়ার কারণে আমি ইব্রাহিম ইবনে আদমের জানে করনা ও রাজ সিংহাসন বইয়া দেশ পরিচালনা করতাম। সুবহানাল্লাহ। আর আমরা নেতা হলরে, আমরা দুনিয়ার বর্তমান জমানার সমাজসেবক হলরে ফিটিয়াও গতি থাকিলা মানি যায় না, খালি হারাম খাবার মজার খাবার। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, উনার বুটার হলে, উনার খাদিম হলে হল, ইব্রাহিম ইবনে আদম আপনার কাছে অনুরোধ করিয়ার, আপনি জঙ্গলের ভিতরে না হুতিয়া, জঙ্গলের ভিতরে না ঘুমাইয়া, পিপিলিকার খামর দুঃখর খামর না খাইয়া, আপনি জমিনের মধ্যে যে রাজ সিংহাসন বইয়া দেশ শান্ত আপনি পরিচালনা করলা, আবার আপনি আপনার চেয়ারের মধ্যে বুকুয়া গিয়া আর গোটা দেশ ওখানে আপনি শান্তিতে জমিন পরিচালনা করেন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি, ও আমার বুটার হল, আমি ইব্রাহিম ইবনে আদম তোমাদের কাছে বিনম্র অনুরোধ করিয়ার দুইটা সওয়ালের জবাব যদি আমার দিতে পারো, আমি সারাটা দিন দেখি রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ পরিচালনা করমু। সুবহানাল্লাহ। 1 নম্বর কিতাব উনার বুটা রাখলে জিকার হলো আমাদের জাহাপনা বাচ্চা, 1 নম্বর শর্ত কিতাব রেহা, আমি তোমাদের কাছে হইয়ার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দুইটা দলে বিভক্ত করব রে ভাই, আল্লাহ তাআলা একদল মানুষরে জাহান্নামের রাস্তা দিব, আর আরেক দল মানুষরে আল্লাহ জান্নাতের রাস্তা দিব। হোসাইনটা আমার জনগণ হল, আমার বুটার হল তোমাদের কাছে হইয়ার কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার বাদে আল্লাহ যখন আমার কিয়ামতের মাঠের মধ্যে খাড়া করব, ওই সময় আমার আতর মধ্যে জান্নাতি লিস্টের মধ্যে আমার খাড়া করব নাকি জাহান্নামী হলর সিরিয়ালের মধ্যে খাড়া করব, ও দুইটা সওয়ালের আনসার যদি তুমি দিতে পারো, আমি তোমাদের কথা অনুযায়ী আবার রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ শান্তা আমি পরিচালনা করমু। সুবহানাল্লাহ। জবাব দেওয়া সম্ভব নি ভাই, কোনো মানুষে পারবায়নি। আমি মারা যাওয়ার বাদে, আমার সাহাজি মারা যাওয়ার পরে, মসজিদের ইমাম সাহেব মারা যাওয়ার পরে, ই হামসার মানুষে কইতে হবে সাহেব আপনি মারা যাওয়ার বাদে আল্লাহ আপনারে জন্নতি হল লিস্ট নাম লেখাইবা, ইলা কোনো গ্যারান্টি আছে নি? কেউ ওটাই মাতক না, খোল্লা দি মাতুন খেনে যত বেঠির লগে মাতুন এ রেখাইতায় নি, যাইতায় নি, ইতো হইল হাইমা গোরমা। আর ইনোর ব্যবহার তো ইয়েস নো, জি হয় জি না।
ইনার ব্যবহার জিও জিনা এটা ইসলামিক লেকচারের মাহফিল, এটা দুনিয়ার কোনো লেকচারের মাহফিল নাই। মাথে মাইন্ড করুক আর বলা হোক, নো প্রবলেম। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, উনার বুটা রাখলে লগে লগে ফরমান, ও ইব্রাহিম না আদম আপনার কাছে আমরা অনুরোধ করিয়া এই জাতর সওয়ালের জবাব তো আমরার পক্ষে দেওয়া সম্ভব নাই, আর কিয়ামত পর্যন্ত দেওয়াও সম্ভব হইত নাই। 2 নম্বরে কইনা, আমার যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করবাই, একটা বার্তা তোমরা খোসাই, ও নেকির আর মুনকিরে যখন আমার সওয়াল করবা, ও সওয়ালের জবাবটা আমি দিতাম পারমু কিনা, ও দুইটা কথার আনসার যদি তোমরা আমারে দিতে পারো, আমি ইব্রাহিম আদমে আল্লাহর কসম খাইয়া তোমাদেরকে হইয়ার আর জীবনে কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না, জীবনে কোনোদিন পিপিলিকার খামর খাইতাম না, দুপুর খামর খাইতাম না। যেভাবে আগে রাষ্ট্র পরিচালনা জমিনের মধ্যে করিয়া গেছিলাম, ওভাবে আমি পরিচালনা করিয়া যাইমু। হই সুবহানাল্লাহ। সারা বুটা রখলে ফরমাইন, হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই জাতর সওয়ালের জবাব আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষে দিতে পারতো নাই। নাউযুবিল্লাহ। ইব্রাহিম না আদমে ফরমান, আল্লাহর বান্দা হল, এই 2টা সওয়ালের জবাব যখন তোমরা আমার দিতে পারতাই নাই, আমি ইব্রাহিম না আদমেও তোমাদেরকে হইয়া দিয়ার আমি জাহান্নামের ডর যত সময় পর্যন্ত অন্তর থেকে যাইতো নাই, কবরের আযাবের ডর যত সময় পর্যন্ত আমার অন্তর থেকে যাইতো নাই, অত সময় পর্যন্ত জঙ্গল সারি আমি সিংহাসনে যাইতাম নাই। সুবহানাল্লাহ। মানুষের বাসাই সারিছই দুনিয়ার জমিনন আয়েশ আরাম হল, দুনিয়ার জমিনের শান্তিময় জিন্দেগি সারিয়া আল্লাহরে পাওয়ার লাগি পাগল হইছই, আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার লাগি পাগল হইছই। আর আমরা দুনিয়ার লগে কিলা তাআল্লুক লাগানি যায়, দুনিয়ার সুন্দরী সুন্দরী মানুষের লগে কিলা রিলেশন লাগানি যায়, দুনিয়ার মানুষের সম্পদশালী ওগুলোর লগে কিলা বন্ধুত্ব করা যায়, দুনিয়ার 5 স্টার হোটেলের মালিকের লাগে কিলা রিলেশন লাগানি যায়। আমরা ও চিন্তা লইয়া মগ্ন, দুনিয়া তো দুনিয়ার জায়গা তো আছে, মগর আমি যাই আর গিয়া, আমার বাপ গেছেন গিয়া, দাদা চলে গেছেন, নানা চলে গেছেন, দাদি চলে গেছেন, নানি চলে গেছেন, আমি রয়ে গেছি, আমারও একদিন ডাক আসবে, আমারও একদিন সার্টিফিকেট আসবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, দুনিয়া তো দুনিয়ার জায়গায় থাকে। এর লাগে চিন্তা আল্লাহর লগে সম্পর্ক কিলা করা যায় ও চিন্তা করো, নবীর লগে মোহাব্বত কিলা লাগানি যায় ও চিন্তা করেন। হযরত ইমাম আবু হানিফা আন-নু'মান সাধারণ কোনো ব্যক্তিত্ব নাই, আমরা আল্লাহানি ফেদামুল্লাহ হল নাই, বহু দুনিয়া বাসা সাইড মধহবর লগর এক মধহবর ইমাম, যারা পৃথিবীর কোটি কোটি মুসলমান হলে ফলো করিয়া যাইতরা, কিয়ামত পর্যন্ত ফলো করিয়া যাইবা। হো সুবহানাল্লাহ। আরো দূরে কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, ও বেটায় জেল খাটিস, ও বেটায় কিতা করছেন ভাই, জেল খাটিছেন। আপনি একদিন খাটিছিলেন, দিনের লাগি জেল, দিন ইসলামের লাগি একদিন জেল খাটিছেন নি ভাই? 12 ना उधर साथ चला जा रहा है तो चले जाने दो भाई, मेरा कोई प्रॉब्लम नहीं है, दिक्कत नहीं है। वैसे ही हमारा हालत है, मस्जिद बंद कर रहा है तो बंद कर दो, मुझे क्या प्रॉब्लम। अरे भाई वैसा बात मत करो, ये मसाजिद तुम्हारे लिए है, ये मसाजिद हमारे लिए है, ये हमारा जन्नत का टुकड़ा है, इसके लिए अगर मरना चाहिए तो मर लो, शहीद होगा इंशाअल्लाह। लेकिन আমরা তো মসজিদ চাই না, চাই দুনিয়া। আমরা তো মাদ্রাসা চাই না, চাই দুনিয়ার বিল্ডিং আয়েশ বালা। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে ফলো করিয়া জমিন যাইতরা, কিয়ামত পর্যন্ত যাইবারে ভাই। ওই ইমামে আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে জেলর জেল বেটা যখন জেলখানার মধ্যে ঢুকাইয়া রডর শিকলটা গরম করিয়া আংটার মতো লাল গরম করিয়া যখন শরীরের মধ্যে আঘাত করত, আর ও কথা খান্দিকার করতো রে ভাই ইমামে আবু হানিফা, তোমারে সারাটা দিন দেখি ফিটিলাম, কত মায়ের তোমারে জেলের ভিতরে ঢুকাইয়া মারলাম, একটা দিন তোমারে খান্দিতে দেখলাম না। হোসাইন দেবা তোমারে যখন এত ফিটা ফিটিলাম, সবচাইতে বেশি কোন দিন তুমি কষ্ট পাইছলাই? যে কষ্ট খান্তা তুমি আমাদের সামনা খানো শেয়ার করো। ইমামে আবু হানিফা কইলারে আল্লাহর নাফরমান হল, ও দুনিয়ার জালিম হল, তোমরা আমার সারাটা দিন দেখি ফিটিছ, একটা দিনও আমার দিলের মধ্যে আঘাত লাগে নাই, কষ্ট লাগে নাই, কারণ দিনের জন্য আমি আঘাত কষ্টরে সহ্য করি, আর এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। ও তামান্না নিয়া, ও আশা নিয়া যখন তোমরা আমার বাড়ি মারো,
তখন আমি জন্নতর খুশবু অনুভব করিয়া আর জন্নতর নাজ ও নিয়ামত গুলা দেখিয়া আমার অন্তর তাকে মুস্কি হাসি বারোয় সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনে একবার কষ্ট হয়েছে রে হায়নার দল হল, যখন তোমরা আমার কলিঞ্জার টুকরা জনম দুঃখিনী মারে সামনে আনিয়া জেলখানার সামনা খানো মারে সামনে তুইয়া যখন তোমরা আঘাত করো, আর আমার জনম দুঃখিনী মায়ের যখন সব কিছু চোখ দিয়া দেখ, তখন আমার দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট হইত। নাউযুবিল্লাহ। মগর হায়নার দল হল, ও জালিমের দল হল, একটা কথা শুনিয়া রাখো, আল্লাহ আমার এমন একজন মা দিলা, এমন একজন জনম দুঃখিনী মা আমার আল্লাহ দান করলা, যে মায় হাজারো জুলুম অত্যাচার দেখার পরেও আমি ইমামে আবু হানিফার মাথার মধ্যে হাত দিয়া করে, ও ইমামে আবু হানিফা, আমি মায় তোমারে হইয়া যাই, আর জেলের ভিতরে যদি তোমার জীবন চলে যায় যাইতে দিও, মগর আল্লাহর দিন তাকে এক কদম পিছনে সরিও না। সুবহানাল্লাহ। এর নাম আসলো মা, এর নাম আসলো ত্যাগ করা, তাকওয়া অর্জন করা। আর আমরা তাকওয়ায় আমরা মসজিদও আনতে পারে না, আমরার পরহেজগারি আমরা আযান শুনিয়া ফজরের নামাজ উঠাইয়া আনতে পারে না। আমার তাকওয়ায় আমারে কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় তিলাও শিখাইছে না, শিখাইছে গান বাজনা, শিখাইছে টুর্নামেন্ট খেলা, ফুটবল খেলা, শিখাইছে সিগারেট টানা, বিড়ি টানা, শিখাইছে ফোনের মধ্যে নারী জাতির লোকে বেশ্যাপনা বেহায়াপনার কথাবার্তা করা। যদি আপনার ভিতরে রাইট পরিমাণ তাকওয়া থাকতো, তে কবরস্থানের দ্বারা গেলেও ওটাই আয়াত করলাম, আহারে এই কবরস্থানে আমার দাদা সাহিত্য আছে, মা সাহিত্য আছে, কাল হয়তো আমিও চলে যাব। এই তাকওয়া নাই আমার ভিতরে। আছে আমার ভিতরে তাকওয়া টুর্নামেন্ট খেলা, আছে আমার ভিতরে তাকওয়া লুডু খেলা, আছে আমার ভিতরে তাকওয়া ফ্রি ফায়ার গেম খেলা, আছে আমার ভিতরে তাকওয়া পাবজি না বাবজি গেম খেলা, যাহাতে মুল্লা খাওয়ার মেসাব যাও, নো প্রবলেম। আমরা বেয়াদব ওর ফুয়ান বেয়াদব, তোমার তার সামনে সিগারেট খাইলে কি তৈল, না খাইলেও কি তৈল লাগি গান ভাববা না যে এক মুরব্বীর সামনে সিগারেট খাওয়া মানে মহাপুরুষের পরিচয় দেওয়া, মানে দুনিয়ার সবচাইতে বেয়াদবর পরিচয় দেওয়া। এক আলিমর সামনে সিগারেট জ্বালাইয়া আগুন দিয়া, এক আলিমর সামনে বাইক চালাইয়া বোমরা চক্কর দেওয়ার মতলবই কথা নাই যে তুমি দুনিয়ার সবচাইতে মহাপুরুষ। ওটা পরিচয় দিলে তুমি সবচাইতে বেয়াদবর গরর বেয়াদব। লাগি নিজের মাঝে তাকওয়া অর্জন করই, আল্লাহর ডর পয়দা করই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করই। কারণ মালাকুল মউত তো 24টা ঘন্টা আমরা লোকে আছে। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও নবী, আপনি জানাইয়া দেন, সাকরাতে মউত এমন এক বস্তু, এমন এক চিজ, যদি কোনো মানুষের লক্ষণটা লইলায়, এই সাকরাত নামক আযাবের মধ্যে যদি কোনো মানুষ জমিনের মধ্যে পড়ে যায়, এই মানুষের বাঁচানিয়ে তো জলদি সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আর সাকরাতে মউত নামক বস্তু সব সময় আপনার দ্বারখানা, আপনার একমাত্র সারগর দ্বারো থাকে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণায় সব সময় সারগর দ্বারো ঘোরাফেরা করে। আর অন্যদিকে আপনার আমার কবরে রোজানা 70 বার ডাক দিয়ে অধিকার করে, ও আল্লাহর নাফরমান গুলাম, ও আল্লাহর ফরমাবরদার গুলাম, আমি এমন একটা কবরে তোমাদেরকে জানাইয়া দিয়া, আমি আন্দার কবর, আমি আন্দার ঘর, আমার ঘরের মধ্যে সাপ বিচ্ছু তখন, সাপ হল তখন, কত কিড়া মাকুড়া হল আমার ঘরের মধ্যে আসন। যদি না ফরমান আর বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমরা কবরে চলে যাও, আমি কবরে তোমাদের লগে ভালো ব্যবহার করতাম নাই। নাউযুবিল্লাহ। আরে ভাই, দুনিয়ার সাধারণ মশা নামক বস্তু তাকিয়া, মশা নামক যন্ত্রণার তাকি নিজের বাঁচাইবার লাগিয়া মানুষে কত দামি দামি স্প্রে হল জমিনের মধ্যে ব্যবহার করে, কত দামি দামি কয়েল হল মানুষে ব্যবহার করে। এরপরেও রাত্রিবেলা ঘুমাইতে ব্যবহার করে রে ভাই। এত হাজার বিভুর ঘুমন্ত অবস্থায় যখন তুমি ঘুমাও, আর আল্লাহর মখলুক মশা নামক মখলুকে যখন খানোর দ্বারা খানো গিয়া বেন 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 করে, যত আরামর ঘুমা মুসলমান গমিও তা হোক না কেন, এই মুসলমানের ঘুম ভেঙ্গে যায়, ঠিক কিনা? কিন্তু একটা বার চিন্তা করি, ভবানীপুরের মুসলমান, ও আন্দার কবর যখন আপনার আমার মতো মানুষের একলা থইয়া আইবা, না কোনো মশারি আছে, না কোনো মেডিসিন আছে, না কোনো কয়েলের ব্যবস্থা আছে রে ভাই, মানুষে আপনার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আপনার আমার যখন মানুষে কবর থইয়া আইবা,
যদি আপনার আমার লগে ইমান নামক বস্তু না থাকে, কোরআনে কারীম তিলাওয়াত নামক যদি আমল না থাকে, নামাজ নামক আমলটা যদি আপনার আমার জীবনে না থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরের ভিতরে হাজারো সাপ হল বিচ্ছু হল থাকবা, একটা সেকেন্ডর লাগি খামবাড়ি বন্ধ করতা নাই। নাউযুবিল্লাহ। অথচ যে দুনিয়ার জমিন একলার উমর মধ্যে ঘুমাইতে তোমার মতো ছেলে ডরাও, মুরব্বী ডরাও, আর কবরের মধ্যে তুই আইবা, কবর ফানিও আছে, ফেক আছে রে ভাই। তোমার খলিঞ্জার টুকরা বাবায় কইতা নাই আমার দাদুর ইলা তোমরা হুতাইও না, তোমার খলিঞ্জার টুকরা মায় ই কথা কইতা নাই দে মায় তোমার ঠান্ডা রাত বারবার গিয়া দেখতা তোমার উপরে লেপ আসেনি, বেলেঙ্কাট আসেনি। ও খলিঞ্জার টুকরা মার কাছ থাকি যখন জীবনের শেষ বিদায় লইয়া যাইবাই, আল্লাহর কসম খাইয়া কইয়া ই কবর যখন তোমারে থইবারে ভাই, মায় গড়ের মধ্যে রিয়াই দিয়ে খান দিবা, মাটির মধ্যে গোড়াগড়ি করি খান দিবা। মগরি কান হইতা না ও দুনিয়ার মানুষ, আমার ফুয়ায় জমিন একলা ঘুমাইছে না, আমার ফুয়ায় মশারি ছাড়া ঘুমাইছে না, আমার ফুয়ায় জমিন মেডিসিন ছাড়া ঘুমাইছে না। এই কবর যদি আমার ফুয়ারে তোমরা একলা থইয়াও, আমার ফুয়া একলা ঘুমাইতে পারতো না। ঠিক কিনা? দুনিয়া তো দুনিয়ার জাগাত রে ভাই, মগর যত না ফরমানি যত নিমক্কার আমি তোমার মতো মানুষে করবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল জমিনে যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের দিন থেকে চলে যাও, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবকল বয়াও যদি দোয়া করাও, আল্লাহ মেসাবকলর দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে রে ভাই। মগর তোমার মতো নাফরমানের কবর আমার আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। এল্লাই কবরের আযাব থাকি নিজরে ডরাই, কবর আযাব থাকি নিজরে বাঁচাই, মৃত্যু নামক যন্ত্রণা থাকি নিজের মতো মানুষরে বাঁচাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াই, মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানুষরে যদি আসর করিলায়, মৃত্যু নামক যন্ত্রণায় মানুষরে যদি মৃত্যু নামক আযাবে যদি কোনো মানুষরে ধরিলায়, দুনিয়ার সারা কষ্ট এখানো করলেও দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি তার এক পাল্লার মধ্যে তোলা হয়, এরপরেও মৃত্যুর কষ্ট ওখান বাড়ি হইব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট, গুনাহগার যদি হয় এমন কষ্ট খান তাতে বইব রে ভাই, যেটা জীবিত মানুষের চিন্তা দিয়া একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতখান কষ্ট হয়, চুল টানিয়া টানিয়া তুললে যতখান কষ্ট হয় রে ভাই, এর থেকে হাজার গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণা। নাউযুবিল্লাহ। এল্লাকি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন দেওয়াই, এরপরে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে থাকতে সময় জান্নাতের সার্টিফিকেট দিলা। এরপরে হযরতে উমর ইবনুল খাত্তাবে দোয়া করতে, আল্লাহুম্মা আরযুকনা, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভবানীপুরের মুসলমান, আপনি জন্নতি আমি জন্নতি, কোনো সার্টিফিকেট নাই, আপনি গুনাহগার আমি গুনাহগার, সার্টিফিকেট আছে। মগর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ভাই বিশ্ব নবী ফরমান, উমর আমি তোমারে কইয়ার তুমি জন্নতি, ও আবু বকর তুমি জন্নতি, ও উসমান তুমি জন্নতি, ও আলী তুমি জন্নতি। মগর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চকুর পানি ফেলাইয়া একাকিত্ব নামাজে যখন লাগতা, তাহাজ্জুদের নামাজে যখন লাগতা, হাজতের নামাজে যখন লাগতা রে ভাই, হাউ মাউ দেখাইয়া চকুর পানি কইতা কইতা আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আপনি আমার শাহাদাতর তামান্না দিয়া মৃত্যু দান করিও। যে রাস্তায় গেলে শাহাদাতর পানি পান করা যায়, ও রাস্তার উপরে আমার মৃত্যু খান করিও। ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনি যখন আমার মৃত্যু নামক যন্ত্রণা জমিনের মধ্যে দিবাই রে ভাই, আপনি যখন আমার মৃত্যু নামক স্বাদ আপনি জমিনের মধ্যে পিয়ালা পান করাইবাই, আমি উমর ইবনুল খাত্তাব তোমার কাছে দোয়া করি আর মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে মৃত্যু খান্তা দিও। কারণ কিয়ামত যখন হইব গো নবী, কিয়ামতের ময়দান খানো যখন সারা দুনিয়ার মানুষ সকল দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইবা,
আমি উমর ইবনুল খাত্তাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শহর তাকিয়া নবীজির পিছে পিছে দৌড়াইয়া কিয়ামতের মাঠে গিয়া উপস্থিত হইমু সুবহানাল্লাহ। আরে ভবানীপুরের মুসলমান, জীবনে যদি আল্লাহ হজত নেওয়ার তোমার সুযোগ দিলা, আল্লাহর খানায় কাবা খানো দরিয়া দোয়া করি আল্লাহ দুর্বারত জন্ম দেওয়ার কারণে আল্লাহ তোমার হাবিবর উদার দ্বারা বারবার আবার তো আমাদের তৌফিক নাই, কিন্তু যখন আপনি আমার লাখান নিমকারাম গুনাগাড্ডে মৃত্যু দিবাই রে দয়াল, ও দূর ভারতের জমিন তাকিয়া আপনি আমার মদিনাতুল মুনাওয়ারা খানো মৃত্যু খান্তা দিও, কারণ কিয়ামতের ময়দানে জান্নাতুল বাকিত তাকিয়া লক্ষ লক্ষ সাহাবী এখন উঠিয়া এর লক্ষণে আমি দূর ভারতের হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ভবানীপুরের এক গুনাহগার যেন ও সাহাবী অখলর লগে হইয়া দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইতে পারে সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার জমিনে যত মানুষ আইতে আছে রওয়াই এরার কপালটা আল্লাহ বড় খুলিয়া দিলা, কিন্তু আমরার মতো নিমকারামর কপাল আল্লাহ এত খারাপ দিলা রে ভাই। দুর্বারত জন্ম দেওয়ার কারণে বিশ্ব নবীর রওজাখানটা দেখার ভাগ্য হলো না, আল্লাহর খানায় কাবার খিলাফ দরিয়া লাব্বাইক হওয়ার ভাগ্য হইল না। এর লাগি মৃত্যুর আগেও একটা বার আল্লাহর আদালত খানো দোয়া করি আল্লাহ। পবিত্র রমজানও যখন তারাবিহ পড়িবা, হাজত নামাজ পড়িবা, তাহাজ্জুদের নামাজ খানতা পড়বে রে ভাই, ও আল্লাহর আদালত খান ও দোয়া খানতা বেশি করি আল্লাহ। যখন জমিনের মধ্যে এতদিন দেখে দিছ, যতদিন পর্যন্ত তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি দেখাইছো না, অতদিন পর্যন্ত আমি গুনাহগারের মৃত্যু দিও না, আল্লাহুম্মা আমিন। প্রতিটা মুসলমানের দায়িত্ব নবীর লগে সম্পর্ক লাগানি, আল্লাহর লগে সম্পর্ক লাগানি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর ওই দিবাই, তুমি যখন আল্লাহর মহব্বতের বান্দা যখন গমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিও। দুনিয়ার যে দিকে যাইবা তুমি সম্মান পাইবা, দুনিয়ার যে দিকে তাকাইবা তুমি সম্মানের মালিক হইবা, দুনিয়ার যে জায়গার মধ্যে যাইবা মানুষে তোমার স্যালুট আর শ্রদ্ধা দিব। মগর যদি দুনিয়ার জমিন আল্লাহর গুলাম তুমি বনতে না পারো, নবীর মহব্বতর যদি উম্মত জমিনের মধ্যে বনতে না পারো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হাজার কোটি টাকার মালিক যদি জমিনের মধ্যে তুমি হয়ে যাও, হাজারো বিল্ডিংয়ের মালিক, হাজারো দামি দামি গাড়ির মালিক যদি তুমি জমিনের মধ্যে হয়ে যাও, মগর আল্লাহ তোমার নাজাত দিত নাই। নাউযুবিল্লাহ। হে ভবানীপুরের ধনী হল, চাকরিজীবী হল, জমিনের মধ্যে সবচাইতে বেশি নবীর লগে যদি মহব্বত লাগাইতে হয়, তাহলে আল্লাহর নবীরে জমিন তাকি ফলো করো। কারণ বিশ্ব নবী গরিব তাকি লইয়া ধনী মানুষের লগে যেমন আচরণ আর ব্যবহার জমিনের মধ্যে করিয়া গেছেন দেওয়ায়, তুমি উম্মতর দায়িত্ব ব্যবহার করা। কারণ বিশ্ব নবী বলেন, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় দুর্বল আতুর লুড়া বুবাত তাকি লইয়া সবচাইতে দামি মানুষের লগে যে ব্যবহার করতা, ও ব্যবহার যখন উম্মতে মুহাম্মদের মধ্যে আইজিব গিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত আমি নবীরে ফলো করার কারণে, আমি নবীরে আনুগত্য করার কারণে, আমি নবীরে অনুসরণ করার কারণে কিয়ামতের দিন আমার লগে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। লাগি নবীর লগে রিলেশন লাগাই, নবীর লগে মহব্বত লাগাই, কারণ নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষে খান্দিত নাই। কলিঞ্জার টুকরা বাবায়ও খান্দিত নাই, কলিঞ্জার টুকরা মায়ের জমিনের মধ্যে খান্দিত না রে ভাই। একমাত্র আপনার আমার কলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া শুধু একটাই কথা কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। সামনে দিয়া গাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, আইনা সামনে দিয়া গাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, জমিন যারে তুমি ফলো করবা, জমিন যার লগে জমিন তুমি রিলেশন লাগাইবা, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায়, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি সাজাইবাই, কিয়ামতের ময়দান তার লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। আরে ভাই, জমিনের রিলেশন লাগাও। বিশ্বনবী বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। যদি কোনো মানুষের জীবনের একজন সাহাবীরও ফলো করিয়া জমিনও যদি আনুগত্য করিলা, ইক্তেদা করিলায়, ই মানুষ জমিন থাকি যাওয়ার লগে লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। একজন সাহাবীর আনুগত্য করলে জমিনও হেদায়েত পাইবাই, আর হেদায়েত প্রাপ্ত মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিব রে ভাই, আল্লাহ জাহান্নামও দিত নাই। সুবহানাল্লাহ। লাগি জমিনও মানুষরে ফলো না করিয়া, বেঈমানরে ফলো না করিয়া, উবাইয়া মুত্রারে জমিনও ফলো না করিয়া, উবাইয়া খারারে ফলো না করিয়া, বিড়ি খারারে জমিনও ফলো না করিয়া, নাট্যকাটরে ফলো না করিয়া, টিকটকাটরে জমিনের মধ্যে ফলো না করিয়া রে যুবক, আমার নবীর লগে রিলেশন লাগাও, জমিন ফলো করো। আল্লাহর কসম খাইয়া কইয়ার, যে নবী তোমার লাগি 63 বছর খান দিলা, আইজ যাও গুম্বুজে খাজারাত, যদি কোনো মুসলমানের ইমানের পাওয়ার যদি বেশ থাকে রে ভাই, নবীদের রোজা তোহরর দ্বারখানো গিয়া খান লাগাইয়া শুনিও। আবার নবী সাইদার হালত পড়িয়া খান, দুনিয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ দিছ না, আমি নবী রওজা মুবারক ঘুমাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন হজ গেলা রে ভাই, হজ যাওয়ার লগে লগে মক্কাতুল মুকাররমার সমস্ত কাজ ও খামখল শেষ করিয়া যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন, হাজার হাজার মানুষ হকলে নবীজির রওজা তোর দ্বারখানো দাঁড়াইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইতরা। আর ও দ্বারখানো দাঁড়াইয়া যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা নু'মান তহরিমা বান্দিয়া নবীদের রওজা তোর দ্বারখানো দাঁড়াইয়া চকুর পানি ফেলাইয়া যখন বিশ্ব নবীর সালাম দিলা, 25 থেকে 30,000 মুসল্লি হল নবীদের রওজা তোর দ্বার দাঁড়ানো অবস্থায় বিশ্ব নবী হাত মুবারক বার করিয়া ইমামে আবু হানিফা নু'মানের সালামের জবাব দিলা। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা নু'মানের মতো মানুষের কারণে ও যুগ 25,000 হজযাত্রী হলে রে ভাই বিশ্ব নবীর হাত মুবারকের দিদার নসিব করলা। সুবহানাল্লাহ। লাগি নবীর লগে রিলেশন লাগাও, মহব্বত লাগাও। রাত্রে ঘুমাইবার সময় নবীর লগে দুরূদ শরীফ পড়ো, ভাত খাওয়ার আগেও নবীর লগে দুরূদ শরীফ পড়ো। ঘর থেকে বারইয়া যাইতে সময় দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিয়া যাও। আর মনে মনে তামান্না করিও, গো আল্লাহ, জীবনে কোনোদিন তোমার হবিবরে তো দেখি নাই, তোমার হবিবর জবানের তিলাওয়াত পর্যন্ত কোনোদিন শুনি নাই। কিয়ামতের ময়দানে যদি নবীরে আমরা চিনতে না পারি, কিয়ামত তো দূরের কথা, কবরের মধ্যে যখন আমরা মানুষ একাকিত্ব দইয়াইবা, বিশ্ব নবীর চেহারা মুবারক খান ফেরেশতায় ধরিয়া ও কথা খান জিকার করো, মান হাযার রাজুল, ও আল্লাহর গোলাম, ও ব্যক্তিরে কি তুমি চিনো? আয় মেরে পরওয়ারদিগারে আলম, যদি আমার নবীর আমি খাবার মধ্যে না দেখি, নবীর লগে যদি আমার রিলেশন খাস্তাও যদি না লাগে, তাহলে বিশ্ব নবীরে তো কবর চিন্তাম নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহর আদালত দোয়া করিও, নবীর শানে দুরূদ শরীফ পড়িয়া যত পারো দুরুদে ইব্রাহিম পড়িয়া, আরো যত দুরূদ শরীফ সকল আছে দুরূদ শরীফ পড়িও, আর ইস্তিগফার পড়িয়া তাসবিহ আদায় করিয়া তাহাজ্জুদের সময় এখানে বেশি বেশি দোয়া করিয়া কইও, গো আল্লাহ, আল্লাহ ভারতবর্ষের জমিনে ইলেকশন সরের আল্লাহ দেশ সরকার গঠন করলে দেশ ও জাতির ইসলামের জমিন ফায়দা হইব আল্লাহ। ও সরকার গঠন করার আপনি আমরা তৌফিক দেন আল্লাহ। ইয়া রাহমার রাহিম, আমাদের দেশটাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও, আমাদের দেশটাকে মারামারি খাটাখাটি দিয়ে আপনি দূর করিয়া দাও আল্লাহ। প্রত্যেকটা জাতির দিলের মধ্যে মহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ,
মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আল্লাহ আল্লাহ আমার মুসলমান আওলাদ বিন মা সারিয়া, বাবা সারিয়া, বিবাহিতা আওলাদ দখল সারিয়া বিদেশের আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ ইতার হালাল রুজিদার আমাল মাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়ে রইবার তৌফিক দেও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আপনি ইতারে হেফাজত ফরমাও। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا صاحب المساكين يا رحم الراحمين يا رحم الراحمين. الله الله بعد مغرب تكيلو يا দিনী আলোচনা করিয়া দুরুদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া রে দয়াল আপনার মায়ার মহব্বতের বান্দা হলই আমি গুনাহগার গোলামে আতখান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত উনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া করলাম। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট মত হইয়া আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাতি ধ্বংস করিয়া আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি। আল্লাহ আমার গুনার মায়া চাইলে আপনার রাই পরিমাণ মায়া লাগতো নাই। আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আমরার সগীরা কবিরা শিরকি বেদাতি গুনাহরে আপনি মাফ ফরমাও। হে মওলাই করিম আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলাইয়া আপনি পরীক্ষা করে আল্লাহ কত মানুষে বারবার ফোন করিয়া কইবা হুজুর বেমার খানে জুমাত যাইতে ভাই। আল্লাহ আমরার গুনার খানে বেমার দি বিছানাত বন্দি করিয়া আল্লাহ আপনি আমরার গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। জামাত অনেক খাসি খারুল মানাই বাবা না আমরার মায়ার বাবারে কবর তুইয়া তোর ফেলিছি। আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরটি জান্নাতের বাগ বানাও। আল্লাহ আমরার মায়ার বাবা কত মেহনত কত মুজাহিদা করি আমরার জমিনের মধ্যে মানুষ বানাইছেন। আল্লাহ এই আমরার মায়ার বাবার কবর তুইয়া আইছি কোন হালত জিন্দেগি খাটাইতে আপনি পালা ঝন্ডায় আমরার মায়ার বাবার কবরটি আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও। আল্লাহ যারা জমিনে আছেন হায়াতে তাইয়্যিবা দান ফরমাও। আমরার মায়ার বাবার খিদমত করি করি আপনি আমরার জান্নাতি বানার তৌফিক দেও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেও। আল্লাহ
আল্লাহ এলাকার যুব সমাজ গুন্তরে দিন ইসলামর লাগি কবুল ফরমাও আল্লাহ ইতারে মুরব্বী মানিয়া জমিনের মধ্যে চলার আপনি তৌফিক দেও আল্লাহ এলাকার তাকি বদনিরে দূর ফরমাও এলাকার তাকি অভাব অনটনরে দূর ফরমাও আল্লাহ এলাকার মানুষের দুধে বাদে অশুদ্ধ আপনি জমিনের মধ্যে খরিয়ে রাখিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় মাওলা করিম যত মুসলমান আওলাদ হলে দুআর দরখাস্ত করুন ইতার জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ আপনি আমরার প্রত্যেকরে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়ে দাও আল্লাহ আমরার বেমার আজারকে শিফা করিয়ে দেও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত বেমারি হল আছেন তাম বেমারি বেমারকে শিফা করিয়ে দেও আল্লাহ ইনো অনেক মানুষ আছেন কত জাত দিল আশা লই আত্মান ফাতিছে প্রত্যেকের দিলের জাজ মাকাসিদরে পুরা করিয়া দেও আমরা খাইল গাট করে আপনার দয়া মায়া দিয়ে আপনি ছুটাইয়া দেও আল্লাহ আল্লাহ আমার ভাই মৌলানা নসির সাবর দিলর জাজ মাকাসিদরে আপনি পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও এলাকার প্রত্যেক জিন্দা করে নেক আমলের তৌফিক দেও আল্লাহ আয় মওলা করিম ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীর উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও যত স্টুডেন্ট সকলে एग्जाम দিয়া ফেল আল্লাহ পাস করছেন ইতার জমিনের মধ্যে কামিয়াবি আপনি দান ফরমাও যত एग्जाम দিছইন আবো কামিয়াবি রেজাল্টের অপেক্ষা খতরা ইতার দিলর তামান্নারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আখিরি গুজারিশ তোমার কাছে করিয়ার জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল কোন দিন মালাকুল মউতে জাফট মারবা জানি আর না যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله सभा করে যাও पूरा दुआ हो रहा मोटर साथे একটা দিয়ে গেল মোটর সাথে এই মোটর হয়ে গিয়ে أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا